কর্ণধার। এবং আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি, আমরা এমন একজন চেয়ারম্যান পেয়েছি যিনি প্রত্যেকটা ইসলামী প্রোগ্রামকে উনি মন থেকে বলেন, তোমরা যেই কোনো কাজ করো, আমি তোমাদের পাশে আছি। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের সম্মানিত চেয়ারম্যান হাজী মোহাম্মদ বশিরউদ্দিন সরকার রিপন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে, উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মির্জানগর ইউনিয়ন যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে এবং কবরবাসীদের মাগফিরাত কামনায় কেরাত ও সম্মেলন ও গজল সন্ধ্যা সম্মানিত প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি জনাব আলহাজ আব্দুল সাত্তার ভাই এবং বিশেষ অতিথি হিসাবে আছেন এই তালিমুল সুন্নাহ মাদ্রাসার সাধারণ সম্পাদক জয়নাল ভাই, উপস্থিত আছেন শাহাবুদ্দিন ভাই এবং অনেকের নাম জানি না, এবং আমার সামনে আছেন সকল মুসলিম একরাম। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করাকে যে উপস্থিত হইতে পেরেছি এজন্য আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমি আজ অনেক দূরে ছিলাম, গতকালকে সিলেট গেছিলাম, কিন্তু আমার একটু ছিল, কিন্তু তবু আমার মনের ইচ্ছা ছিল, কারণ ইচ্ছা থাকলে জানে সব কিছু সম্ভব। আমি আজ এটা দিয়ে আমার একটা পরীক্ষার মতনই আমার হয়েছে, কারণ গতকালকে গেছি সিলেট, যে জায়গায় গেছি আমার 7 ঘন্টা লাগছে, আর আজকে 3 ঘন্টায় আমি চলে আসতে পেরেছি, কারণ আমার ইচ্ছা ছিল আজকে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব। তো আলহামদুলিল্লাহ আমি উপস্থিত হইতে পেরেছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ এই হোগলাকান্দি যে মাদ্রাসা, মসজিদ অন্য জায়গার চেয়ে এই জায়গার দ্রুত উন্নতি হইতেছে, আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। পাশে একটা বড় কবরস্থান আছে, এখানে সবসময় এখানে এবং আরো আগে থেকে এই যে কেরাত ও গজলের যে অনুষ্ঠানটা আরো আগেও হইতেছে, তবে এটা দিন দিন ইনশাল্লাহ বড় হইতেছে। আপনারা সকলেই এই ইসলামিক যে কোনো অনুষ্ঠান হবে আপনারা সহযোগিতা করবেন, সাথে থাকবেন। আর আমিও ওয়াদা দিচ্ছি ইসলামিক কোনো কাজে কোনো বাধা তো আসবেই না, আল্লাহ পাক আমাকে যতদিন ক্ষমতায় রাখে, এবং আমি ইসলামিক প্রত্যেকটা কাজের সাথে আমি ইনশাল্লাহ জড়িত থাকবো, এবং এই যে কোনো প্রোগ্রাম যাতে সফল করা যায় সেজন্য আমি সাথে থাকবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার পিতা মরহুম আব্দুল হাদিস সরকার অনেকেই চিনেন, কারণ ওনার আদর্শ বাস্তবায়নে আমি আজ জনপ্রতিনিধি হয়েছি, এবং এই জনপ্রতিনিধির পিছনে আপনাদের সকলের যে অবদান, আমি এই অবদান কখনো ভুলব না, এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদেরকে, যাতে আমি যে আপনারা যে মূল্যায়ন করেছেন এটার
আমি সেবা দেওয়ার জন্য সবসময় আমি আপনাদের পাশে থাকব। এবং আমি একজন ছোট মানুষ, আপনারা আমার সম্মান দেখাইছেন। আমি বুধবার রবিবার পরিষদে বসি, আপনারা যার যে কোনো যদি সমস্যা বা আশেপাশে বা রাস্তাঘাট যে কোনো কাজে আপনারা আসবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কারণ অন্য কারো সাথে হয়তো যদিও কোনো আমার অনুপস্থিতিতে কেউ যদি কোনো বেয়াদবি বা কোনো কর্কশ কথা বা কোনো অন্য ধরনের কোনো লেনদেন যদি করতে সরাসরি আমার কাছে বলবেন। কারণ আমি আসছি, আমার ওয়াদা ছিল গরিবের হক আমার জন্য হারাম, এবং আমি আসছি এখানে ব্যবসা করার জন্য না, আমি আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য। তো আমি ইনশাল্লাহ যতদিন পারি আপনাদেরকে সেবা দিব। যখন সেবার মন মানসিকতা থাকবে না, তখন আমি জনপ্রতিনিধি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাব। তবে আপনারা ভালো থাকেন, সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।